সংসার সামলাতে আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়েরই ঘরে বাইরে সব জায়গায় কম বেশি কাজ করতে হয়। কিন্তু তারপরও স্বামীদের কাছ থেকে শুনতে হয় আমরা সারাদিন কী কাজ করি, আমাদের টিভি দেখা আর হচ্ছে রান্না ছাড়া আর কি কোনো কাজ আছে। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে কিছু সবজি বাজার কেনাকাটা করব, তাই ঘর গুছিয়ে রান্নাবান্না শেষ করে চলে আসলাম সবজি বাজারে। তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করি। এই বাজারটা আমার বাসা থেকে 2 থেকে 3 মিনিট দূরত্ব। আর সকালের বাজারটা কিন্তু অনেক সবজিগুলো ফ্রেশ এবং তাজা থাকে, তাই সকালবেলা একটু আগে বেরিয়ে পড়ছি সবজিগুলো কেনার জন্য। তো সবসময় আমার হাজবেন্ডই এই সবজি মাছ সব কিছুই কেনাকাটা করে, তো তার সবজিগুলো একদমই ফ্রেশ হয় না, শুধু টাকা দিয়ে কিনে নিয়ে এসে ভেগ ভর্তি বাজার। আর আমি যখন কিনি তখন সবসময় একটা একটা করে বেছে সবজিগুলো কিনে নিয়ে আসি, যেটা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারি। তো এদিকে যাওয়ার পথেই দেখলাম অনেক রকমের চিপস, তারপরে সেমাই ফুচকা একজন বিক্রি করছে। তো এখানে অনেকক্ষণ একটু দেখলাম, দেখে তারপরে সবজি কেনার জন্য চলে আসলাম। তো এখানে রাস্তার দুপাশে কিন্তু অনেক রকমের সবজি নিয়ে বসেছে লোকেরা। যতটুক জানি আমি যে এই সবজিগুলো এইখান থেকে একটা অনেক দূরে নাকি চর আছে, ওই চর থেকে এই সবজিগুলো সবাই এখানে বিক্রি করতে নিয়ে আসে। তাই এখানকার সব সবজিগুলোই একদম টাটকা আর ফ্রেশ হয়। তো এখানে পেঁপেটা দেখে ভীষণ ভালো লাগলো। তো আমি দেখছিলাম যে কোন পেঁপেটা বেশি পাকা, একটু দেখছিলাম। তো দেখার পর ভাবলাম যে না, এটা এখন নেব না, কারণ যেহেতু পেঁপেটা অনেকটাই নরম হয়েও, তার জন্য আগে ভারী সবজি টবজি কেনার শেষে যাওয়ার সময় পেঁপে এবং শাকগুলো নিয়ে যাব। তো দেখেই বুঝতে পারছেন এই সবজিগুলো কতটা টাটকা এবং ফ্রেশ। আমি যা কিছুই কেনাকাটা করি না কেন সব কিছু একটু দেখে চেষ্টা করি কেনাকাটার করার। আর আমার হাজবেন্ডে অনেক ভালো মাছ কেনাকাটা করতে পারে, আমি অত ভালো মাছ কেনাকাটা আবার করতে পারি না, একটু সবজিটাই ভালো কেনাকাটা করতে পারি। আর এটার কারণ হচ্ছে ওই যে আমি যখনই সবজি কিনি বা কিছু কিনি একটা একটা করে ভালো করে দেখে তারপরে কিনি। আর আমার হাজব্যান্ড হয়তো বা এগুলা কখনোই দেখে কিনে না, তেমন দামাদামিও করে না। আমি আবার একটু দামাদামি করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো এখানে ঘুরে ঘুরে সবজি দেখছিলাম। আর এই বাজারটা না অনেক মানুষ হয়, বিশেষ করে বেশি মহিলারাই হয়ে থাকে। আর পাশে কিন্তু মাছের বাজারটা একটু ভিতরে আলাদিয়া মানে আরেকটা সাইডে, আর সবজির বাজারটা আরেকটা সাইডে। তো এই দিক থেকে অনেক ভালো হয়েছে। তো এই যে মূলা, টমেটো, এখান থেকে আমি মূলা নিয়ে নিলাম, পেঁপে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে বটবটি এটাও নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম। তো এই রকম সবজিগুলো নিয়েছি, আবার মিষ্টি কুমড়ো নিয়েছি। আর মূলাগুলো বেশি একটা ভালো নয়, আমি একটু ভালো করে দেখে বেছে বেছে নিয়েছিলাম। আর সবজি কেনাকাটা করে বাড়িতেও চলে আসছি। এখন কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এগুলা হয়তো বা নাম না বললেও হবে, কারণ এই ধরনের সবজি সবাই কিন্তু আপনারা কম বেশি চেনেন। তো এই সবজিগুলোই এখন আপাতত 3-4 দিনের জন্য নিয়ে আসছি, কারণ আমাদের যেহেতু পরিবারে সদস্য সংখ্যা একদমই কম, তাই 2-3 দিন তো অনায়াসে চলে যাবে। আর এই হচ্ছে পেঁপেটা নিয়ে আসছিলাম। তো কমলি শাক একাটি নিয়ে আসছি, আর একাটি হচ্ছে অন্য শাক, কারণ আমার একটা মেয়ে আছে, ও আবার এই শাক ছাড়া অন্য শাক খাবে না, তার জন্য একটু ভিন্ন ভিন্ন 2 রকমের শাক নিয়ে আসছি। তো এই হচ্ছে আজকে আমার সবজি বাজার। তো যেই সবজিগুলো একটু খেতে খেতে বোরিং ফিল হচ্ছিল সেই সবজিগুলো আমি কিনে নিয়ে আসিনি। তো এদিকে প্রায় কাজকর্ম শেষ করার পর এখন বিকেল 5টার মতো বাজে, মেয়ে বায়না ধরেছে সিঙ্গারা খাবে। তাই ভাবলাম যাক
ওকে একটু সিঙ্গারা বানিয়ে দিই। তো এখানে সিঙ্গারা পুর বানাচ্ছিলাম। আর আমি একদম দোকানের মতো সিঙ্গারা বানাতে পারি না, কিন্তু বেশ সিঙ্গারাটা ভালোই হয়, অতটা খারাপ হয় না। যেই যাকে আমি খাইয়েছিলাম বানিয়ে, সবাই বলেছিল অনেক ভালো হয়েছিল, দোকানের চেয়ে নাকি বেশি ভালো হয়েছিল। কিন্তু আমার কাছে তো মনে হয় দোকানের সিঙ্গারাই বেশি ভালো লাগে। আর সিঙ্গারা কিন্তু আমার একটা পছন্দ খাবারের ভিতরেও এই একটা খাবার সিঙ্গারা, যাকে আমি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, সিঙ্গারা ভেজে নিলাম, গরম গরম সিঙ্গারা। তো যেহেতু আজকে শসা নিয়ে আসছি, তো শসার সাথে একটু সালাদ করে একটু বিট নুন দিয়ে আজকে সিঙ্গারা খাবো। আর আমার একটা বুড়ি আছে মেয়ে, ও খাবে টমেটো সস দিয়ে। তো বেশ অনেকগুলো সিঙ্গারা বানিয়েছিলাম। আর সিঙ্গারার ভিতর পুর দিয়ে মুখটা যে দোকানে কিভাবে সুন্দর করে লাগায়, হয়তো বা আমারটা অত সুন্দর হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। এদিকে আমার জন্য আমি একটু ধনেপাতা, একটু পেঁয়াজ আর একটু শসা দিয়ে বিট নুন দিয়ে সালাদ তৈরি করে নিয়েছিলাম। আর আমার পাকা বুড়িটার জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। ও টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে ভালোবাসে, আর আমি হচ্ছে সালাদ দিয়ে। তো দুজনেরই বিকালের এই নাস্তা আমরা দুজন মিলেই খুব এনজয় করে খেলাম। আর আমার বুড়িটাও ভীষণ ভীষণ পছন্দ করে এই সিঙ্গারা। ও কিছুদিন পরপরই বায়না ধরে সিঙ্গারার জন্য। আর আমি সব সময় যে কোনো খাবারই, ফুচকা থেকে ধরে কেক থেকে ধরে, আমি বাসা তৈরি করার চেষ্টা করি। আমি বাহিরের খাবারটা একদমই আমরা অনেক কম, বলতে গেলে খাওয়াই হয় না। আমি সব কিছু চেষ্টা করি ঘরে তৈরি করে আমার মেয়েকে খাওয়ার জন্য, এবং আমরা নিজেরাও খাই। তো যাই হোক, এটা তো দুপুরের আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার বুড়িটা আমাকে রিভিউ দিচ্ছিল যে মাম্মি, সিঙ্গারাগুলো অনেক বেশি ভালো হয়েছিল, তার কাছে ভীষণ ভালো লাগছিল। সে আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল যে তার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো এদিকে পেঁপেটা অনেকটাই পেকে গেছিলো। রাত্রে খাওয়া দাওয়ার পরে আমার বুড়িটাকে পেঁপেটা কেটে দিয়েছিলাম। আসলেই পেঁপেটা অনেক মিষ্টি ছিল, খেতে ভালো ছিল। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।